আসমান জমিনের সৃষ্টি নিয়ে এই জ্ঞানী মানুষগুলা চিন্তা করে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই যে আসমান জমিন আপনি বানিয়েছেন এগুলা একটা আপনি অনর্থক সৃষ্টি করেননি। দাঁড়িয়ে বসে শুয়ে যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি তথা আসমান জমিন নিয়ে গবেষণা করে আর বলে, আল্লাহ এই আসমান এই জমিন গাছপালা তরুলতা আপনি কিছুই অনর্থক বানাননি। আল্লাহ বলেন আমি কোরআনে তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। এটা কোরআনের ভাষায় জ্ঞানী। বিজ্ঞান কি? কোরআনের ভাষায় সূরা বাকারার ৩১ নম্বর আয়াত। আমরা কোন দিকে যাচ্ছি? যে বিজ্ঞানও স্বীকার করে নারী পুরুষ যে আলাদা। খুব মন দিয়ে শুনেন। সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। বলেন তো কি বললাম? সকল বস্তু। বলেন সকল। এই বস্তু অংশটা মনে রাখেন, সকল বস্তুর নাম। কি বল? সকল বস্তুর নাম। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াতের উদ্দেশ্য হলো সকল বস্তু এবং বস্তুর গুণাগুণ যাবতীয় বিষয় আল্লাহ আব্বা প্রথম নবী প্রথম মানুষ আমাদের আদি পিতা আদমকে শিক্ষা দিয়েছেন। কি বললেন ইবনে আব্বাস? বস্তু এবং তার গুণাগুণ। আর বস্তুর গুণাগুণ নিয়ে গবেষণা করে যারা, এদেরকে বর্তমান যুগে এরাই এটাকে আধুনিক বিজ্ঞান বলে। বস্তুর গুণাগুণ। বলেন তো কি? বস্তুর গুণাগুণ। আধুনিক বিজ্ঞানের এটা কাজ। তো যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান, তো বলতে হবে আল্লাহ আদম নবীকে বস্তু এবং তার গুণাগুণ একদম যেদিন আদম রে আল্লাহ বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন আর আদম নবীকে আল্লাহ নবীও বানাইলেন, মানুষ বানাইলেন, এই তাকে আল্লাহ আধুনিক বিজ্ঞানও শিক্ষা দিয়ে দিয়েছেন। তাফসিরে কাশফের লেখক আল্লামা জারুল্লাহ জামখশরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা দ্বারা উদ্দেশ্য হলো বস্তু রাজি যা আছে, সমস্ত বস্তু রাজি, এই সমস্ত বস্তু রাজির বিষয়গুলা আদম নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর বস্তু রাজি নিয়ে গবেষণা করা আধুনিক বিজ্ঞানের কাজ। যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান, তো আব্বা আদমকে আল্লাহ আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এখন দেখেন যে আধুনিক বিজ্ঞানের কিছু বিষয় আছে, সেটা হলো আপনার কি, যেমন ইসলাম ও চিকিৎসা শাস্ত্র, যেটাকে ফার্মাকোলজি বলা হয়। এই যে চিকিৎসা শাস্ত্র, যিনি ফার্মাসিস্ট, ঔষধ প্রস্তুতকারক, তিনি কি করেন? গাছ পাতা তরু লতার বৈশিষ্ট্য এবং পরিমাণ নিয়ে চিন্তা করে ওষুধটা বানায়। বৈশিষ্ট্য প্রপার্টিজ আর হলো আপনার পরিমাণ কোয়ান্টিটিস, এই দুইটা বিষয় নিয়ে চিন্তা করে কতটুকু দিবে, কি পরিমাণ ঔষধে দিবে, এটা ফার্মাসির যিনি ওষুধ প্রস্তুতকারক তৈরি করে তিনি এটা চিন্তা করে। তো দেখি আল্লাহ কি করেন। সূরা হিজরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। সারা পৃথিবীর সব কিছুর খাজানা আমি আল্লাহর কাছে, গাছপালা তরু লতা চিকিৎসা বিজ্ঞানে তোমরা যা গবেষণা করে ঔষধ বানাও, কি পরিমাণ আর কি বৈশিষ্ট্য হবে, সব খাজানা আমার কাছে। এই খাজানা থেকে পরিমাণ অনুযায়ী আমি আল্লাহ নাজিল করি। তো চিকিৎসা বিজ্ঞান সেটাও বলেন, বলতে হবে কোরআন থেকে নিছেন। যদি বলেন হুজুর এই যুগে আমরা বানাইছি না, কোরআন তো আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছেন, তো এটা কিভাবে আপনি এখন বলেন? এরপরে আপনি বলবেন টেকনোলজি, প্রযুক্তি। প্রযুক্তি বা টেকনোলজি যেটা আমরা বলি, সেটার মধ্যে আপনার আছে ওড টেকনোলজি, কাঠ প্রযুক্তি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, বৈদ্যুতিক প্রযুক্তি, মেকানিক্যাল টেকনোলজি, আপনার মেকানিকরা যে কাজ টাজ করে এই প্রযুক্তিগুলা। কেন আপনি বলবেন হুজুর প্রযুক্তির কথা আছে কিনা কোরআনে? হ্যাঁ আছে, সূরা হাদীদের 25 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আনজালনাল হাদিদা, আমি লোহা নাজিল করলাম, ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে কঠিন শক্তি, ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য বহু কল্যাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। কিসের মাঝে? লোহার মাঝে। আচ্ছা,
এবার স্টিল টেকনোলজি, যেটা ইস্পাত প্রযুক্তি, সারা পৃথিবীতে বর্তমানে তারা এগিয়ে যারা ইস্পাত প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে, এটা স্টিল টেকনোলজি।